সম্মানিত উপস্থিতি, টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকার এবং দাম্ভিকতার নামান্তর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষেত্রে সাজে এবং এই অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘৃণা করে থাকেন। অতএব কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে চলে তাহলে সে ব্যক্তি অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। উক্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন, সূরা লুকমান আয়াত নাম্বার 18, 31 নম্বর সূরা 21 নম্বর পারার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরজি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা পৃথিবীতে গর্ব অহংকারে চলো না, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে, গর্ব অহংকারীদেরকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। অতএব উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 4311 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ইলা মান জাররা ইজারাহু বাতরান, যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেন, বুখারী শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা মিশকাত হাদিস নাম্বার 4313 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুআলাই, কোনো একদিন কোনো এক সময় এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়েছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন খুসিফা বিহি, তাকে জমিনের নিচে ধসিয়ে দিয়েছেন। হাত্তা ইয়াতাজালজালা ইলাল আরজ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ধসিতে থাকবেন। অতএব টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা একটা অহংকার এবং দাম্ভিকতার নামান্তর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারীর হাদিস, মিশকাত হাদিস নাম্বার 4314 নম্বর হাদিস, মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, আল্লাহর নবী তিনি বলেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবিষ্ট হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদের মধ্যে বলেন, মিশকাত হাদিস নাম্বার 4331 নম্বর হাদিস, মুমিনের কাপড় থাকবে অর্ধ গোছা পর্যন্ত, গোছা এবং টাকনুর মাঝে মাঝে হলে কোনো সমস্যা নেই, কিন্তু যতটুকু পরিমাণ তার টাকনুর নিচে কাপড় চলে যাবে ঠিক ততটুকু পরিমাণ জাহান্নামের আগুনে ওই ব্যক্তিকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5423 নম্বর হাদিস, ইন্না আহওয়ানা হালিন নারি আযাবান মান লাহু না'লানি ওয়া শারাকানি মিন নার ইউগলি মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাহান্নামের ভেতরে যাকে কম শাস্তি প্রদান করা হবে তাকে দুখানা আগুনের ফিতা সহ জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মায়ুরা আন্না হাদানা শদ্দমিন আজাবান, সে ব্যক্তি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সবচাইতে বেশি শাস্তি প্রদান করছেন, কিন্তু লিআন্নাহুম লাহুয়ানহুম আজাবান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে কম শাস্তি দিচ্ছেন, কিন্তু সে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি শাস্তি প্রদান করছেন। অতএব আমাদের দেখতে হবে, আমাদের এই সামান্য পাপের কারণে, অহংকার করে কাপড় ঝুলিয়ে পড়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামে অতটুকু পরিমাণ আমাদের প্রবিষ্ট করান, তাহলে সেই দিন কিন্তু আমাদের অবস্থা কি হবে আমরা আসলেই অনুমান করতে পারছি। অতএব দুখানা আগুনের ফিতা সহ জুতা পরানোর কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এবং সে মনে করবে আমাকে সবচাইতে শ্রেষ্ঠ বেশি শাস্তি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রদান করছেন। তাহলে আপনার টাকনু পর্যন্ত জাহান্নামের ভিতরে যাওয়া মানে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যাধিক শাস্তির ভেতরে ঢুকিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, চুরি করলে, জিনা করলে, সুদ খেলে সরাসরি জাহান্নামের কথা বলেননি, তবে এগুলি বড় পাপ, এগুলি মহাপাপ, এর কারণে জাহান্নাম হবে, কিন্তু স্পষ্ট ভাষায় সরাসরি জাহান্নামের কথা বলেননি। কিন্তু টাকনুর নিচে কেউ যদি কাপড় ঝুলিয়ে পড়ে, কোনো পুরুষ যদি ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভেতরে প্রবিষ্ট করাবেন। একটা বিষয় মনে করে রাখবেন, মহিলাদেরকে কাপড় পরতে হবে টাকনুর নিচে, আর পুরুষদেরকে কাপড় পরতে হবে টাকনুর উপরে। কিন্তু আমরা তার বিপরীতটা করে বসেছি। আমাদের সমাজের মধ্যে মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, যাদের পরার কথা ছিল টাকনুর নিচে, আর পুরুষদের পরার কথা ছিল টাকনুর উপরে। পুরুষরা আমরা সেটা পরতেছি টাকনুর নিচে। আসলে সমাজটা উল্টে গেছে, কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত আমল আমরা করতেছি। অতএব এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কঠিন শাস্তির সম্মুখীন করবেন, যেটা আমরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ পাই। এবং এটা অহংকার এবং দাম্ভিকতার নামান্তর। যেই অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না, অহংকারীদেরকে কখনো ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অহংকারীদের পতন সুনিশ্চিত করে রেখেছেন। ওই জন্য আমরা সামান্য ভুলের কারণে শুধু আমাদের ভালো দেখা যাবে, এই জন্য আমরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার কারণে সেই দিন কিন্তু কঠিন বিপদের সম্মুখীন, কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের মহিলাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করা, পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরিধান করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।